হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিট কেমিস্ট্রি 180। আগামী 4th মে তোমাদের নিট 2025 এক্সাম হতে চলেছে। তো আমাদের হাতে এক মাসের কিছু বেশ সময় আছে এবং সেই এক মাস এবং তারও বেশি কিছু সময় জুড়ে আমরা গোটা কেমিস্ট্রি এবং বায়োলজি সিলেবাসটা থরলি রিভিশন করে নেব। আমরা ফার্স্টে টপিক ওয়াইজ রিভিশন করব এবং তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ নিয়ে আসবো বিভিন্ন বই থেকে। তো তোমরা যারা 2025-এ নিট এক্সাম দিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে এই চ্যানেলটি ফলো করলে তোমরা নিট 2025-এ কেমিস্ট্রিতে একটি হায়ার স্কোর করতে পারবে বলে আমি আশা করছি। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে মোল কনসেপ্ট। ফার্স্টে আমরা একটু থিওরি জেনে নেব, শর্ট ট্রিক জেনে নেব এবং তারপরে আমরা সেখান থেকে নিটের পিওয়াইকিউ সলভ করব। দেখো এখানে বলছি ফার্স্টে মোল। হোয়াট ইজ মোল? মোল কাকে বলে? বলছে এ মোল রিপ্রেজেন্টস 6.02 into 10 to the power 23 particles, যেটাকে আমরা বলছি Na। Na টা আসলে কি? অ্যাভোগাড্রো নাম্বার। N ফর নাম্বার, A ফর অ্যাভোগাড্রো। এবার এই যে পার্টিকেল বলেছি, পার্টিকেল তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাটমস, একটা হচ্ছে মলিকুলস, আর একটা হচ্ছে আয়নস। তো 1 মোল অ্যাটম মানে কি? এতগুলো অ্যাটম। 1 মোল মলিকুল মানে এতগুলো মলিকুল। আর 1 মোল আয়নস মানে 6.023 into 10 to the power 23 নাম্বার অফ আয়নস। দেখো সেইটাই নিচে লিখেছি আমি। বলছে 1 মোল অফ অ্যাটমস, তার মানে হচ্ছে এতগুলো অ্যাটমস। সেইটার মাস কত হবে? সেইটার মাস হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টের যে গ্রাম অ্যাটমিক মাস সেইটা হচ্ছে 1 মোলের মাস। নাও ফর এক্সাম্পল অক্সিজেন। অক্সিজেনের গ্রাম অ্যাটমিক মাস কত? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম মানে কি? 16 গ্রাম মানে হচ্ছে 1 মোল অক্সিজেন অ্যাটম। নেক্সট 1 মোল অফ মলিকুলস মানে কত? এতগুলো মলিকুলস। এটাকে বলি আমরা গ্রাম মলিকুলার মাস। তাহলে ধরা যাক আমার আছে ওয়াটার। ওয়াটারের গ্রাম মলিকুলার মাস কত? অক্সিজেনের জন্য 16 আর দুটো হাইড্রোজেনের জন্য 2, 18 গ্রাম। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আমাদের 1 মোল অফ ওয়াটার। তাহলে 1 মোল অফ ওয়াটার মানে কত? 18 গ্রাম। এবং এর মধ্যে মলিকুল কত আছে ওয়াটারের? এতগুলো মলিকুল আছে ওয়াটারের। সিমিলারলি যদি সাবস্টেন্সটা গ্যাসিয়াস হয় তাহলে সেক্ষেত্রে 1 মোল যে কোনো গ্যাস এসটিপি তে 22.4 লিটার ভলিউম অকুপাই করে। নাও হোয়াট ইজ এসটিপি? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, মানে 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফেরিক প্রেসার। এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন মোল কনসেপ্ট সম্পর্কে। এরপরে আমরা নিউমেরিক্যাল দেখব। দেখো নিউমেরিক্যাল একটা শর্ট ট্রিক আছে। মোল নাম্বার থেকে অন্য কোনো আমাদের যে কোয়ান্টিটি আছে সেখানে কি করে যেতে পারি, অর্থাৎ মাস অফ দ্য সাবস্টেন্স, নাম্বার অফ পার্টিকেলস এবং ভলিউম, অথবা ভাইস ভার্সা। আমাকে ভলিউম দিয়ে দিল বা মাস অফ এ সাবস্টেন্স দিয়ে দিল, দিয়ে বললো মোল নাম্বার কত। যখনই মোল নাম্বার থেকে বাকিগুলোতে যাব তখন আমাকে মাল্টিপ্লাই করতে হবে। যখন মোল নাম্বার বের করতে চাবো তখন আমাকে ডিভিশন করতে হবে। দেখো নাম্বার অফ মোলস থেকে যখন মাস অফ দ্য সাবস্টেন্সে যাব সেখানে মোলার মাস দিয়ে ডিভাইড করতে হবে। ফর এক্সাম্পল এখানে 1 মোল ওয়াটার মানে কত? 18 গ্রাম। তাহলে 2 মোল কত হবে? 36 গ্রাম। দেখো মোল নাম্বার দিয়ে কিন্তু 18 হচ্ছে মোলার মাস ডিভাইড করছি। সিমিলারলি মাস অফ এ সাবস্টেন্স থেকে যখন মোলার নাম্বার অফ মোলসে যাব তখন মোলার মাস দিয়ে ডিভাইড করতে হবে। যদি আমাকে বলে দেয় 9 গ্রাম ওয়াটার, নাও 9 গ্রাম ওয়াটার মানে কত মোল? সেটা হচ্ছে গিভেন মাস। মাস কত? 9 বাই মোলার মাস কত পেয়েছি? 18। 18 দিয়ে ডিভাইড করব, তাহলে মোল নাম্বার চলে আসবে 0.5। তাহলে মোলের যে পার্টটা, অর্থাৎ মোলার মাস, মোলার ভলিউম, অ্যাভোগাড্রো নাম্বার, এগুলো সব আমাদের নিচে থাকবে, অর্থাৎ এগুলো দিয়ে আমাকে ডিভাইড করতে হবে এবং এগুলো দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। মোল নাম্বারে যেতে গেলে ডিভিশন এবং মোল নাম্বার থেকে বাকিগুলোতে যেতে গেলে মাল্টিপ্লিকেশন। সিমিলার কেস ফর নাম্বার অফ পার্টিকেলস। দেখো Na, মোল থেকে যখন আমি পার্টিকেলসে যাব তখন মাল্টিপ্লাই করেছি Na দিয়ে, যখন এখান থেকে মোলসে যাব তখন ডিভাইড করেছি নাম্বার অফ Na দিয়ে। তাহলে এবার যদি আমি গ্যাসে আসি, ভলিউম, তাহলে ভলিউমের ক্ষেত্রে কি হবে? যখনই আমি মোলস থেকে ভলিউমে আসবো, 1 মোলে ভলিউম কত? 22.4। 2 মোলে কত হবে? 2 ইন্টু 22.4। দেখো ইন্টু করতে হবে। এখান থেকে যদি এখানে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ডিভাইড করতে হবে। আমি বলে দিল 11.2 লিটার আছে। 11.2 লিটার একটা গ্যাস আছে, তাহলে তার মোল নাম্বার কত? ভলিউম কত? 11.2 ডিভাইড করতে হবে 22.4, 0.5 মোলস। তাহলে যখনই আমি ভলিউম থেকে মোলসে যাব ডিভিশন, মোলস থেকে ভলিউমে আসবো মাল্টিপ্লিকেশন। মোল থেকে যখন নাম্বার অফ পার্টিকেলসে যাব তখন মাল্টিপ্লিকেশন, নাম্বার অফ পার্টিকেলস থেকে যখন মোলসে যাব তখন ডিভিশন। যখনই মোলস বার করব তখনই আমার ডিভিশন আসবে। এখানেও দেখো মোলার মাস থেকে যখন আমি নাম্বার অফ মোলস থেকে যখন আমি মাস অফ দ্য সাবস্টেন্সে যাব তখন মাল্টিপ্লিকেশন, আর মাস অফ দ্য সাবস্টেন্স থেকে যখন মোলসে যাব তখন হচ্ছে ডিভিশন। তো এইটুকু আমরা শিখে গেলাম। এবার আমরা একটা নিট 2020-তে দেওয়া পিওয়াইকিউ সলভ করব।
খুব সহজেই দেখো আমরা সলভ করবো, যেটুকু শিখেছি তার উপরে আমাদের সলিউশন হয়ে যাবে। বলছে হুইচ ওয়ান হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস। চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস থাকবে। অপশন কি কি? 1 গ্রাম এজি, যার অ্যাটমিক মাস দেওয়া আছে 108, 1 গ্রাম ম্যাগনেসিয়াম অ্যাটমিক মাস 24, 1 গ্রাম O2 অ্যাটমিক মাস 16, 1 গ্রাম Li অ্যাটমিক মাস 7। তাহলে এটা দেখো খুব সহজেই করতে পারবো আমরা। কিভাবে করব? অ্যাটমিক মাস ওটা দেওয়া আছে, তার মানে কি 1 মোলের মাস কত? 108 গ্রাম। অ্যাটমিক মাসটাই তো, গ্রাম অ্যাটমিক মাসটাই কি তার 1 মোল। তাহলে আমরা জানি এক্ষেত্রে 108 গ্রাম এজি, এটা মানে কি? এটা মানে 1 মোল এজি। এবারে 1 মোল এজি মানে সেখানে কতগুলো অ্যাটম থাকবে? অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস থাকবে। তাহলে 1 গ্রাম এজি হলে সেখানে কতগুলো অ্যাটম থাকবে? সেখানে থাকবে Na/108 অ্যাটমস। সিমিলারলি যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসি, 1 গ্রাম ম্যাগনেসিয়াম, এক্সট্রিমলি সরি, এখানে আমাদের কি 24 আছে, তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম মানে কতগুলো? আমাদের Na নাম্বার অফ অ্যাটমস, কারণ যেহেতু 1 মোল। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম এটা মানে কি আসবে? Na/24 অ্যাটমস। এবার যদি সি দাগ করি, দেখো কি বলেছে? O2। O2 মানে কি? আমাদের অক্সিজেন গ্যাসিয়াস স্টেটে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের 32 গ্রাম, একটা 16 অ্যাটমিক মাস, দুটো থাকলে কত হবে? 32। তাহলে 32 গ্রাম O2, তার মানে কি Na মলিকুলস। Na মলিকুলস যদি থাকে তাহলে কত হবে? 2Na অ্যাটম হবে। তাহলে 1 গ্রাম O2 মানে কত হবে? 2Na/32, তার মানে Na/16 অ্যাটম। এবার ডি দাগ দেখবো, ডি দাগে কত আছে? 7। তাহলে 7 গ্রাম Li, তার মানে Na অ্যাটমস। 1 গ্রাম Li, তার মানে Na/7 অ্যাটমস। এবার দেখো আমরা কি কি পেয়েছি। আমরা এখানে দেখো নাম্বার কত কত পেয়েছি অ্যাটমস এর। একটা পেয়েছি Na/108, একটা পেয়েছি Na/24, একটা পেয়েছি Na/16, আর একটা পেয়েছি Na/7। অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বারকে আমি 108 দিয়ে ভাগ করছি, 24 দিয়ে ভাগ করছি, 16 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করছি। যেখানে সব থেকে কম দিয়ে ভাগ করছি সেখানে তো ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস থাকবে। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার, 1 গ্রাম Li। দেখো 2020 নিটের কোশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেললাম। এটা একদম বেসিক কনসেপ্ট, মূল কনসেপ্টের উপরে। এরপরে আমরা প্রত্যেকটা কনসেপ্টের উপরে এইভাবে ভিডিও আনবো এবং সেক্ষেত্রে আমরা পিওয়াইকিউ সলভ করবো এবং সবশেষে গিয়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে আসবো, তোমাদের এনসিইআরটি পাঞ্চ, সেঙ্গেজ এবং পিওয়াইকিউ সবকিছু মিলিয়ে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং তোমাদের সকলকে বেস্ট অফ লাক ফর নিট 2025। নমস্কার।